মাইক্রোসফট অফিস এক্সেলে একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন অ্যাভারেজ ফাংশন। এই অ্যাভারেজ ফাংশনের তিনটে ভাগ আমরা দেখতে পাচ্ছি, অ্যাভারেজ, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ অর্থাৎ গড়, অনেকগুলো নাম্বারের গড় আমি বের করতে চাইলে অ্যাভারেজ ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো অ্যাভারেজ ফাংশন নিয়ে কেমনভাবে কাজ করব বা অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ এই ফাংশনগুলো কি সেগুলো আমরা দেখব। চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথম যে ফাংশনটা দেখব সেটা হলো অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ অর্থাৎ গড়। তো এখানে আমি একটা ছোটোখাটো মার্কশিট বানিয়েছি, যেখানে স্টুডেন্টের নাম আছে, কতগুলো সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টে পাওয়া তাদের নাম্বারগুলো আছে, মার্কসগুলো আছে। তো আমি একদম শেষ যে কলামটা আছে অ্যাভারেজ কলাম, এই কলামে আমি ওই স্টুডেন্টদের গড় নাম্বারটা ডিসপ্লে করাতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে কার্সারটাকে রাখলাম, রাখার পর ইকুয়াল দিলাম এভারেজ, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই ইংরেজি থেকে হিস্ট্রি 25 থেকে 14 এই পর্যন্ত আমি এটাকে সিলেক্ট করে নিলাম। 25-এ ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে 14 পর্যন্ত নিয়ে চলে এলাম। তারপর ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। 18, এবার এটাকে আমি ড্র্যাগ করলে সবগুলো রেজাল্ট পেয়ে যাব। তো অ্যাভারেজ ফাংশনটা ছিল এইটা। এবার আমি যদি দেখি দীপার ক্ষেত্রে এর 93 পয়েন্ট সামথিং অ্যাভারেজ, আমি এখানে করলাম। হিস্ট্রির ক্ষেত্রে আমি এখানে কোনোভাবে 0 করে দিলাম, তো সেখানে 63 হয়ে গেল। এটাকে সাবজেক্ট, হিস্ট্রিটাকেও সাবজেক্ট হিসেবে মেশিন নিয়েছে। এবার যদি আমি এখানে কোনো কারণে আমি বললাম অ্যাবসেন্ট, ও কিন্তু আর এটাকে সাবজেক্ট হিসেবে নিল না। ও দুটো নাম্বারকে ধরলো, ইংরেজি এবং ম্যাথ, দিয়ে তাদের গড়টাকে বের করলো, হিস্ট্রিটাকে ও আর নিল না। কিন্তু আমার যদি হিস্ট্রিটাকে নেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ তিনটে সাবজেক্টের ওপরে গড়টা করতে হয়, তাহলে কিন্তু আমাকে এখানে আর অ্যাভারেজ ফাংশন নিয়ে কাজ করলে হবে না। এখানে আমাকে কি করতে হবে, অ্যাভারেজ এ ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো অ্যাভারেজ এ ফাংশন নিয়ে কেমনভাবে কাজ হবে চলুন দেখা যাক। তো আমরা এবার অ্যাভারেজ এ ফাংশনটা নিয়ে কাজ দেখব। তো আমি বললাম এখানে যদি আমি শুধুমাত্র অ্যাভারেজ ফাংশন ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে এবি যেটা লেখা আছে এটা টেক্সট আছে, তো সে কারণে এটাকে কিন্তু এই সেলটাকে ও নেবে না, এই দুটো নাম্বারটাকে নেবে, নাম্বারকে নিয়ে ও রেজাল্ট দেখাবে, যেমন আমাকে আগের বার দেখিয়েছিল। কিন্তু তিনটে নাম্বার নিয়ে যদি আমি এটাকে রেজাল্টটা দেখাই, মানে এবি এই যেটা টেক্সট আছে এটাকেও যদি আমি ধরি, কিন্তু এখানে এটাকে আমি 0 হিসেবে ধরবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজটা অনেক কম হবে। কিন্তু আগের বার দেখেছিলাম অ্যাভারেজটা অনেক বেশি হয়েছিল, শুধুমাত্র অ্যাভারেজ ফাংশন ব্যবহার করেছিলাম। তো ক্ষেত্রে আমি 12 অ্যাভারেজ এ ব্র্যাকেট দিলাম, এই তিনটে নাম্বারকে সিলেক্ট করে নিলাম। তো এইটা হচ্ছে অ্যাভারেজ এ, অর্থাৎ কিনা যদি কোনো টেক্সট থাকে, সেই টেক্সটটাকে আমি যদি নাম্বার কনভার্ট করে অ্যাভারেজ বের করতে চাই, এই টেক্সটটাকে আমার কিন্তু 0 হয়ে যাবে। টেক্সট যখন থাকবে ওটাকে 0 মানে ও 0 ধরে নেবে। তো এটাই ছিল অ্যাভারেজ এ ফাংশন। তো আমরা এবার যে ফাংশনটা নিয়ে কাজ দেখব, অ্যাভারেজ ইফ, অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই করব এবং সেই কন্ডিশনের ভিত্তিতে আমি অ্যাভারেজ বের করব। যেমন এই মার্কশিটটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে আমি অ্যাভারেজ
কলাম দেখতে পাচ্ছি, তার পাশে রিমার্কস বলে একটা কলাম আমি দেখতে পাচ্ছি। তো এই রিমার্কস কলামে আমি ওই স্টুডেন্টটা ফেল না পাস তাদের স্ট্যাটাসগুলো আমি দেখতে পাচ্ছি। তো আমার যদি মনে হয় যে আমি ফেল যে স্টুডেন্টগুলো আছে তাদের গড় কত, তাদের অ্যাভারেজ নাম্বার কত করে তারা পাচ্ছে, পেয়ে ফেল করছে, সেটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অ্যাভারেজ ইফ ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো অ্যাভারেজ ইফ ফাংশনটা কেমনভাবে নিয়ে কাজ করব চলুন দেখে নেওয়া যাক। এই সেলটাতে আমি রেজাল্টটা ডিসপ্লে করব। তো এই সেলটাতে আমি ইকুয়াল দিলাম, তারপর দিলাম অ্যাভারেজ ইফ, তারপর আমাকে ক্রাইটেরিয়াটা মানে আমি এই কলাম থেকেই তো বাঁচবো, এই কলামের মধ্যেই আছে ফেল কারা কারা পাস। তো এই কলামটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া অর্থাৎ যারা ফেল করেছে, তো আমি এখানে লিখে দিলাম, দিয়ে কমা। এবার এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে আমি সিলেক্ট করলাম E2 থেকে E5 পর্যন্ত, দিয়ে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার। রেজাল্ট 21 আমাকে ডিসপ্লে করলো। মেশিন নিয়েছে দুটো নাম্বার কি 18 24, দুটোর গড় করলে 21 হয়, এখানে তাই 21 ডিসপ্লে করেছে। তো এই হলো অ্যাভারেজ ইফ ফাংশন।